ক্রিকেটের ছোট বড় খবর নিয়ে আমি অনুশ্রী শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা। বুলেট ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। ফুটবল মৌসুম শুরু করার জন্য সুপ্রিম কোর্টের নির্দেশ এসেছে। নতুন কমার্শিয়াল পার্টনারের জন্য টেন্ডার ডাকার দায়িত্ব ফেডারেশন থাকলেও গোটা প্রক্রিয়ার নজরদারিতে থাকবেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি জাস্টিস নাগেশ্বর রাও। ফেডারেশন সভাপতি জানিয়েছেন বিষয়টি তারা বেশ ইতিবাচক ভঙ্গিতেই দেখছেন। সেই মতোই ফেডারেশনের ভিতর আলোচনা শুরু হয়েছে কত দ্রুত টেন্ডার প্রক্রিয়া শুরু করা যায়। সেই লক্ষ্যে প্রথম পদক্ষেপ দায়িত্বপ্রাপ্ত প্রাক্তন বিচারপতির সঙ্গে বৈঠকে বসা। 2-3 দিনের মধ্যেই প্রাথমিক বৈঠক সেরে নিতে চাইছেন ফেডারেশন কর্তারা। ঠিক কিভাবে টেন্ডার ডাকার প্রক্রিয়া হবে সেই নিয়ে বিচারপতির ধারণা জানতে চাইছে ফেডারেশন। সুপ্রিম কোর্টের নির্দেশের পর ক্লাব জোট এখনো নিজেদের মধ্যে আলোচনায় বসেনি। সম্ভবত এই সপ্তাহের শেষের দিকে তারা আলোচনায় বসে পরবর্তী পদক্ষেপ ঠিক করবে। প্রতি বছরের মতো এবছরেও আপনাদের প্রিয় খেলা আর খেলা ও বিনোদন.com আয়োজন করতে চলেছে পুজো পরিক্রমা ও শারদ সম্মান। আগ্রহী পুজো কমিটিরা শীঘ্র ফোন করুন 9836938876 9836938876 এই নম্বরে। চোট সারিয়ে ফিরছেন, বিপক্ষকে বোকা বানিয়ে গোলও করছেন, কিন্তু এবার জাতীয় দলের জার্সি তুলে রাখার কথা ভাবছেন তিনি লিওনেল মেসি। লিগস কাপের সেমিফাইনালে জোড়া গোল করে দলকে ফাইনালে তুলেছেন LM10 ম্যাচের পর তিনি বলেছেন এবার হয়তো আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেবেন। 2026 বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলতে নামবে আর্জেন্টিনা। ইতিমধ্যেই বিশ্বকাপে খেলার টিকিট পেয়ে গিয়েছে গতবারের চ্যাম্পিয়নরা। 5 সেপ্টেম্বর ঘরের মাঠে ভেনেজুয়েলার বিরুদ্ধে খেলবে মেসিরা। ওই ম্যাচই ঘরের মাঠে আন্তর্জাতিক ফুটবলে মেসির শেষ ম্যাচ হতে চলেছে। ক্রিকেটের ডায়েরি 9 আগস্ট শুরু হতে চলেছে এশিয়া কাপ। এর একদিন পর আরব আমিরশাহীর বিরুদ্ধে ম্যাচ দিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করবে ভারত। কিন্তু সকলের বাকি চোখ 14 সেপ্টেম্বর ভারত পাকিস্তান ম্যাচের দিকে। পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পর দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল প্রথমবার মুখোমুখি হতে চলেছে। সেই মেগা ম্যাচের টিকিট বিক্রিও শুরু হয়ে গেল। ভারত পাকিস্তান ম্যাচ মাঠে বসে দেখতে গেলে গাঁটে কত খরচ করতে হবে। এশিয়ান ক্রিকেট কাউন্সিল ইতিমধ্যে সমর্থকদের জন্য টিকিট বুকিং পোর্টাল চালু করেছে। টিকিট বুক করার সময় ভক্তরা 3টি ভিন্ন প্যাকেজ থেকে টিকিট বেছে নিতে পারবেন। প্যাকেজ 1 এর মধ্যে থাকছে গ্রুপ এ ম্যাচের টিকিট অন্তর্ভুক্ত, অর্থাৎ ভারত পাকিস্তান, ওমান এবং আরব আমিরশাহী ম্যাচের টিকিটের প্রাথমিক মূল্য 475 দিরহাম বা ভারতীয় মুদ্রায় যা 11,000 টাকা। প্যাকেজ 2 এর মধ্যে অন্তর্ভুক্ত সুপার 4 এর ম্যাচের টিকিট। এই প্যাকেজের প্রাথমিক মূল্য 525 দিরহাম ভারতীয় মুদ্রায় 12,500 টাকা। প্যাকেজ 3 এ এমন ভাবে তৈরি যা সমর্থকদের 2টি সুপার 4 এর ম্যাচ টিকিট কেনার সুযোগ থাকছে। প্যাকেজের মধ্যে থাকছে এশিয়া কাপ ফাইনালের টিকিট। এর প্রাথমিক মূল্য 525 দিরহাম ভারতীয় মুদ্রায় যা 12,500 টাকা। কিছুদিন পরেই দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম এবং আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বক্স অফিসেও টিকিট পাওয়া যাবে। প্রথম একদিনের ক্রিকেট ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইংল্যান্ডের একেবারে ভরাডুবি হয়েছে। এই ভরাডুবির পরেই আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা যে ক্রমতালিকা পেশ করেছে হ্যারি ব্রুকদের হতাশা তাতে আরো বাড়িয়ে দেবে। একদিনের ক্রিকেটের ক্রমতালিকায় ইংল্যান্ডের স্থান রয়েছে 8মে, আর চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারত শীর্ষস্থান বজায় রেখেছে। ভারতের এই স্থান নিয়ে ক্রিকেটাররা দারুণ খুশি। আইসিসির একদিনের ক্রিকেটের ক্রমতালিকায় 1 নম্বরে রয়েছে ভারত। রোহিত শর্মার দলের রেটিং 124। 2025 সালে একদিনের ক্রিকেটে অপরাজিত রয়েছে ভারত। একদিনের ক্রিকেটের পাশাপাশি টি20 ক্রিকেটের ক্রমতালিকাতেও শীর্ষে রয়েছে ভারত। টেস্টের ক্রমতালিকায় 4র্থ স্থানে শুভমান গিলের ভারতীয়দের দল। ক্রমতালিকায় 2য় স্থানে রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালিস্ট নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের রেটিং পয়েন্ট 109। 3য় স্থানে 2023 সালের বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। প্যাট কামিন্সের রেটিং পয়েন্ট 106। 4র্থ স্থানে থাকা শ্রীলঙ্কার রেটিং পয়েন্ট 103। পাকিস্তান রয়েছে 5ম স্থানে, তাদের রেটিং 100। বিসিসিআই নির্বাচনে দামামা বেজে গেল। সেপ্টেম্বরের শেষ দিকে অনুষ্ঠিত হবে বার্ষিক সাধারণ সভা। নজর থাকবে প্রেসিডেন্ট এবং আইপিএল চেয়ারম্যানের পদের দিকে। আইপিএল এর বর্তমান চেয়ারম্যান অরুণ ধুমাল 6 বছরের মেয়াদ পূর্ণ করে ফেলেছেন। তাকে বাধ্যতামূলকভাবে 3 বছরের কুলিং অফ পিরিয়ডে যেতে হবে। এছাড়া গত জুলাইয়ে 70তম জন্মদিন পালনের পর প্রেসিডেন্টের পদ ছেড়েছেন রজার বিনিও। কেন্দ্রের স্পোর্টস বিল কার্যকর হতে কিছুটা সময় লাগবে, তাই নির্বাচন এবার বোর্ডের সংবিধান মেনেই হবে। আইপিএল চেয়ারম্যান হিসেবে নাম ভাসছে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রাক্তন সচিব সঞ্জয় নায়কের। বোর্ডের ভাইস প্রেসিডেন্ট হতে পারেন বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি তথা বিজেপি নেতা রাকেশ তিওয়ারি। আর সভাপতি পদে স্বনামধন্য কোন প্রাক্তন ক্রিকেটারকেই বসানো হবে। ভারতীয় ক্রিকেটারদের ফিট রাখতে সম্প্রতি ব্রঙ্কো টেস্ট চালু করেছে স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ আদ্রিয়ান লেরু। গত কয়েকদিন ধরেই বেঙ্গালুরুতে বোর্ডের উৎকর্ষ কেন্দ্রে গিয়ে ফিটনেস পরীক্ষা দিচ্ছিলেন ভারতীয় ক্রিকেটাররা। এবার জানা যাচ্ছে কাউকে ব্রঙ্কো টেস্ট দিতে হয়নি, কারণ এই পরীক্ষা এখনো চালুই হয়নি ভারতীয় ক্রিকেটে। এই মুহূর্তে ভারতীয় দলে যে ফিটনেস পরীক্ষাগুলো চালু রয়েছে, রোহিত শর্মা, শুভমান গিল সহ বাকি ক্রিকেটাররা সেই পরীক্ষাই দিয়েছেন। কাউকে ব্রঙ্কো টেস্ট দিতে হয়নি। সাধারণ শারীরিক পরীক্ষা, ক্ষিপ্রতা পরীক্ষা এবং ইয়ো পরীক্ষাই হয়েছে। খেলার খবর আরো আছে, কিন্তু তার আগে নিয়ে নিতে হচ্ছে ছোট্ট একটা ব্রেক। সঙ্গে থাকুন। নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার
ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল মিশনে। ব্রেকের পর যথারীতি আবার হাজির আপনাদের প্রিয় খেলার খেলা নিয়ে। বিদেশের ডায়েরি। 2026 বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়েছে অনেক আগেই, তাই বাছাই পর্বের বাকি দুটো ম্যাচ নিছকই নিয়ম রক্ষার। তবে আজ ভেনেজুয়েলার বিরুদ্ধে ম্যাচটা অনেকটাই স্পেশাল আর্জেন্টিনার কাছে, কারণ সম্ভবত শেষবার দেশের মাটিতে কোন প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে নামবেন লিওনেল মেসি। তাই এই ম্যাচ ঘিরে বেশ আবেগতাড়িত অ্যালান্টেন। গ্যালারিতে হাজির থাকবে তার গোটা পরিবার, আর সকলের উপস্থিতিতে নীল সাদা জার্সিতে আরো একবার জ্বলে ওঠাই লক্ষ্য মাপায়ের জাদুঘরের। বিশ্বকাপের বাছাই পর্বে 16 ম্যাচে আর্জেন্টিনার সঙ্গে 35 পয়েন্ট, দ্বিতীয় স্থানে থাকা ইকুয়েডরের চেয়ে 10 পয়েন্ট এগিয়ে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। 2005 সালে জাতীয় দলের জার্সিতে অভিষেক ঘটে মেসির। দীর্ঘ 2 দশকে 193টা ম্যাচে 112টি গোল রয়েছে তার নামের পাশে। চলতি ম্যাচের শেষ থেকে শুরু হচ্ছে মহিলা ওয়ানডে বিশ্বকাপ, আর সেই বিশ্বযুদ্ধে পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানার অনুপ্রেরণাকে মহেন্দ্র সিং ধোনি। আগামী 30 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে মহিলা ওয়ানডে বিশ্বকাপ, যা যৌথভাবে ভারত এবং শ্রীলঙ্কা আয়োজন করছে। পাকিস্তান তাদের সমস্ত খেলা খেলবে শ্রীলঙ্কায়। আগামী 2 অক্টোবর যাদের অভিযান শুরু হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে। তার আগে এক সাক্ষাৎকারে ফাতিমা সানা বলেছেন, বিশ্বকাপের কথা ভাবলে তার এখন থেকেই চাপ লাগছে। এশিয়া কাপের পর বিশ্বকাপ বয়কট। এই মুহূর্তে ভারতে দল পাঠানো সম্ভব নয়, পুরনো সিদ্ধান্ত থেকে 180 ডিগ্রি ঘুরে জানিয়ে দিল পাক হকি ফেডারেশন, যার অর্থ নভেম্বর-ডিসেম্বরে জুনিয়র হকি বিশ্বকাপ ও দল পাঠাবে না পাক দল। এই মুহূর্তে ভারতেই চলছে এশিয়া কাপ। 7 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। আয়োজক দেশ ভারত ছাড়াও এশিয়া কাপের 12তম সংস্করণে অংশ নেওয়ার কথা ছিল জাপান, কোরিয়া, চীন, মালয়েশিয়া, ওমান, চায়না তাইপে এবং পাকিস্তানের, কিন্তু পাকিস্তান শেষমেশ দল পাঠায়নি। পেশাদার টেনিসে আগাগোড়া দাপট ইউরোপীয় এবং আমেরিকানদের, কিছুটা লাতিন আমেরিকানদের। সেই দাপটের মধ্যে যে এশীয়রা সর্বোচ্চ পর্যায়ে দাপট দেখিয়েছেন তার অন্যতম ওসাকা, বিশ্বের প্রাক্তন 1 নম্বর, 4টে গ্র্যান্ড স্ল্যামের মালকিন। 2 বার করে অস্ট্রেলিয়ান ওপেন এবং ইউএস ওপেন জয়ী ওসাকা কয়েক বছর আগেও ছিলেন গ্র্যান্ড স্ল্যামগুলিতে এশিয়ার সেরা বাজি। আলোর নিচে রয়েছে অন্ধকার। ওসাকা মূলত হার্ড কোর্টে খেলোয়াড়। ফরাসি ওপেন বা উইম্বলডন কখনো তৃতীয় রাউন্ডের বাধা টপকাতে পারেননি। গত উইম্বলডনেও তাকে থামতে হয়েছে তৃতীয় রাউন্ডে। 27 বছরের সেই ওসাকা ইউএস ওপেনের শেষ আটে প্রি কোয়ার্টার ফাইনালে হারিয়েছেন তৃতীয় বাছাই কোকো গফকে। ওসাকা পক্ষে ম্যাচের ফল 6-3, 6-2। অস্ট্রেলিয়ান ওপেনের পর ইউএস ওপেন বছরের প্রথম টেনিস মেজরের পর এবার শেষ মেজরে ফের মুখোমুখি নোভাক এবং কার্লোস আলকারাজ। অবশ্য মেলবোর্নের লড়াইটা কোয়ার্টার ফাইনালে হলেও নিউ ইয়র্কে হতে চলেছে শেষ 4-এ। শেষ 3 বছরে এই নিয়ে 10ম সাক্ষাৎ হতে চলেছে সার এবং স্প্যানিশ তারকার। অন্যদিকে প্রতিপক্ষ মার্কেটা ভনসোভা ওয়াকোভা দোয়ায় কোর্টে না নেমে সেমিফাইনালে পৌঁছে গেলেন এরিনা সাবালেঙ্কা। কোয়ার্টার ফাইনালে গন্ডি পার করেছেন আলকারাজ এবং জোকোভিচ। চেক প্রজাতন্ত্রের জিরি লেহাকাকে 6-4, 6-2, 6-2 স্ট্রেট সেটে হারাতে 2 ঘন্টারও কম সময় লাগে আলকারাজের। র্যাঙ্কিং এ এগিয়ে থাকা প্রতিপক্ষ টেলর ফ্রিটজের বিরুদ্ধে 6-3, 7-5, 3-6, 6-4 সেটে জিততে প্রায় 3.5 ঘন্টা সময় লাগলো জোকোভিচের। স্বদেশী লোরেঞ্জো মুসিতিকে হারিয়ে ইয়ানিক সিনার উঠে গেলেন ইউএস ওপেনের সেমিফাইনালে। জিতেছেন 6-1, 6-4, 6-2 গেমে। মহিলাদের বিভাগে শেষ 4-এ উঠেছেন নাওমি ওসাকা, তবে ছিটকে গিয়েছেন দ্বিতীয় বাছাই ইগা শিওটেক। তারা একে অপরের বন্ধু ডেভিস কাপে কাঁধে কাঁধ মিলিয়ে খেলেন, কিন্তু সেই বন্ধু কোর্টের উল্টো দিকে থাকলে তিনি যে কোনো দয়ামায়া দেখাতে রাজি নন তা বুঝিয়ে দিলেন ইয়ানিক সিনা। লোরেঞ্জো মুসিতিকে হারিয়ে উঠে গেলেন ইউএস ওপেনের সেমিফাইনালে। ভারতীয়দের মধ্যে ডাবল সেমিফাইনালে উঠেছেন ইউকি ভামরি। গ্রুপ পর্বে টানা 3 ম্যাচে জয়ের পর সুপার 4 পর্বে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ল ভারতীয় হকি দল। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে সেরা ফর্মে দেখা গেল না পরপর 2টো অলিম্পিক্সের ব্রোঞ্জ জয়ীদের। হরমনপ্রীত সিংরা গোলের বেশ কিছু সহজ সুযোগ নষ্ট করেছেন এদিন। 2-2 গোলে শেষ হলো 2 দলের লড়াই। এদিন শুরু থেকেই চেনা মেজাজে দেখা যায়নি ভারতীয় দলকে। শুরুর দিকে দক্ষিণ কোরিয়ার আগ্রাসী খেলার সামনে কিছুটা গুটিয়েছিলেন হরমনপ্রীতরা। প্রথম গোল অবশ্য ভারতেরই। 8 মিনিটে হার্দিক সিং এগিয়ে দেন ভারতীয় দলকে। পিছিয়ে পড়ার পর দক্ষিণ কোরিয়া খেলার গতি বাড়িয়ে দেয়। 12 মিনিটের মাথায় ডিএর মধ্যে যুবরাজ সিং ফাউল করলে পেনাল্টি স্ট্রোক পায় তারা। দক্ষিণ কোরিয়ার হয়ে সমতা ফেরান জিউন ইয়াং। পেনাল্টি কর্নার থেকে দক্ষিণ কোরিয়াকে এগিয়ে দেন ইওয়ান হাইকিম। ম্যাচের প্রথম কোয়ার্টারে 1-2 গোলের ব্যবধানে পিছিয়ে পড়ে যায় ভারতীয় শিবির। কলকাতার ডায়েরি নিবেদন করছে গুডেস হসপিটাল। এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর অভিযান শুরু করার আগে অন্তত একটা প্র্যাকটিস ম্যাচ খেলতে চাইছেন মোহনবাগান। আঞ্চলিক কোনো ভালো দল পাওয়া যাচ্ছে না। এই অবস্থায় অনুশীলন ম্যাচ প্রতিপক্ষ হিসেবে এফসি গোয়াকে চাইছে বাগান। গোয়াও খেলতে আগ্রহী। প্রাথমিকভাবে ঠিক হয়েছে 9 সেপ্টেম্বর কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে এই রুদ্ধদ্বার ম্যাচ হবে। তবে কিছু জটিলতা রয়েছে। গোয়ার কিছু ফুটবলার জাতীয় দলে রয়েছেন, তাদের ওই ম্যাচে পাওয়া যাবে কিনা তার উপর ভিত্তি করে দিন বদলাতে পারে। গোয়াকে শহরে এনে ম্যাচ খেলানোর বিপুল খরচ রয়েছে। আবার গোয়া শিবির থেকে বলা হয়েছে সেখানে তারা ম্যাচ আয়োজন করতে তৈরি, তবে মোহনবাগানকে যাতায়াত খরচ বহন করতে হবে। মোহনবাগান চাইছে কলকাতাতেই খেলতে, তাই রাজারহাটের ন্যাশনাল সেন্টার অফ এক্সেলেন্স নৈহাটি এবং ব্যারাকপুর স্টেডিয়ামের কথা ভাবা হয়েছিল। নৈহাটি ও ব্যারাকপুরে অনুমতি পাওয়া নিয়ে সমস্যা রয়েছে। রাজারহাটের ম্যাচে গোপনীয়তা রক্ষায় সমস্যা হবে, তাই কিশোর ভারতী ক্রীড়াঙ্গনই পছন্দ ম্যানেজমেন্টের।
দিমিত্রিওস দিয়ামান্তকসকে ছাঁটাইয়ের পরে একটা প্রশ্ন খুঁজছে ইস্টবেঙ্গল সমর্থকদের মনে, বদলি কবে আসবে? ট্রান্সফার উইন্ডো যেহেতু শেষ, তাই জানুয়ারির আগে ফুটবলার নিতে হলে ফ্রি ফুটবলার নিতে হবে ইস্টবেঙ্গলকে। কিন্তু যেহেতু আইএসএল ডিসেম্বরের আগে শুরু হওয়ার সম্ভাবনা নেই, তাই ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এখন থেকে ফুটবলার নিয়ে বাড়তি খরচ করতে তেমন রাজি নয়। তাই ইস্টবেঙ্গলের নতুন বিদেশি স্ট্রাইকার জানুয়ারি মাসের আগে আসার সম্ভাবনা বেশ কম। সেক্ষেত্রে তিনি দলের সঙ্গে কতটা দ্রুত মানিয়ে নিতে পারবেন তার উপর নির্ভর করবে আইএসএল ইস্টবেঙ্গলের সাফল্য। সঙ্গে যোগ থাকছে অন্যদিকেও আইএসএল এর শুরুর আগে ইস্টবেঙ্গলের সাইড ব্যাক সমস্যা কি মিটবে? মরশুমের শুরু একাধিক ভারতীয় সাইড ব্যাকের সঙ্গে কথা বললেও এখনো কেউ চূড়ান্ত হয়নি। কলকাতার ডায়েরি নিবেদন করলো গুড এজ হসপিটাল। আজ তবে এ পর্যন্তই থাক, আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে। শুভরাত্রি।